আজকে আমি ওর সাথে রাগ দেখালাম বাবা না ক্যাম্পাস করতে আচ্ছা এই জিনিসটা ক্যাম্পাস না ও দেখাও না আমি বলতেছি হাইপোথেটিক্যাল তো দুজনে মিলে চাইলে এটা করতে পারে যেহেতু তুমি আসছো জগন্নাথ হলে নির্বাচনী প্রচার চালানোর জন্য জগন্নাথ পরামর্শ দিবেন জগন্নাথ দল ভেবে দেখবে পর্যালোচনা করবেন জগন্নাথ দল আমরা জগন্নাথ দলের আপনার ছেলে আপনার ইউনাইটেড ছাত্রদের জায়গা থেকে কনসার্ন আমাদেরকে জানাবেন আমরা জগন্নাথ দলের প্রতিটা ছেলে ইউনাইটেড আমরা ভেবে দেখব আমরা এটাকে ব্যালটের মাধ্যমে জবাব দিবেন সেটাই চাই হ্যাঁ আমি তো এক্স্যাক্টলি সেটাই চাই ওই জিনিসটা জবাবটা কি আমরা জগন্নাথ দল কি ব্যালটের মাধ্যমে জবাব দিব নাকি এক্স্যাক্টলি সেটাই থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভাই এবং এই যেহেতু এটা আমরা বেশ ক্ষতিগ্রস্ত বা আমাদের যে হিন্দু মাইনরিটি আছে তারাও বেশ ক্ষতিগ্রস্ত ছিল 1971 এটা অস্বীকার করা কেউ নাই একদম স্বীকার করতে হবে সেই জায়গাটা থেকে তোমার দল তোমার মাদার পার্টি যারা আছে তারা যদি ওপেনলি যদি অ্যাপোলাইজ স্বীকার করে তাহলে আমাদের জগন্নাথ হয়তো ভেবে দেখবে যে আমরা কাদের সাথে আছি। এটা মানে আপনি আপনার ইয়াটা খুব ভালো করছেন। আর ছাত্র শিবিরে আমাদের যেটা বলে সেটা বারবার বলি, আপনার নিজের একটা স্ট্যান্ড পার্সোনাল থাকতে পারে, আবার আপনার ছাত্র দল হিসেবে দলের একটা স্ট্যান্ড থাকতে পারে, আবার জগন্নাথ হল কমিউনিটির একটা কমন স্ট্যান্ড আছে, তাই না? প্রত্যেকটা ডিফারেন্ট সবগুলোকে আমাদের অ্যাড্রেস করা উচিত, সবগুলো মিলে কিন্তু আমাদের দিক থেকে সবগুলাই। ধরেন ছাত্রদল হিসাবে আমার যেভাবে একটা পারস্পরিক সুন্দর অ্যাপ্রোচ হওয়া দরকার সেটা যেমন থাকতে হবে, আবার জগন্নাথ হল হোল কমিউনিটির প্রতি বা ডাইভার্স কমিউনিটির প্রতি অ্যাজ এ ব্যক্তি হিসেবে বা শিবিরের দায়িত্বশীল হিসেবে আমার জায়গায় যে ইন্টারেস্ট থাকা দরকার সেটা আমার একটা ক্লিয়ার ডাইভার্সিটির কথা মনে পড়ে একটা কথা মনে পড়লো স্টুডেন্ট ফ্রম সোসাইটি এটা তো আমি পরে বলছি, এটা চিনিও না খুদাই, মানে আমি তো তার ছাত্র সংসদের সভাপতি ছিলাম, বা দুটো আলাদা জিনিস। ওর সাথে জীবনে আমার কোনো মিউচুয়াল ফ্রেন্ডও নাই। আপনি দেখবেন যারা এটা চালায় একদম সত্য, আমি তো আপনার মিথ্যা বলবো না ভাই, এটা আপনি আমার তখন তো চ্যালেঞ্জও করছি। এই জিনিস আমরা কেন চালাতে যাবো? আমরা তো আলাদা গ্রুপ আছে, মানে আলাদা কমিউনিটি আছে যেটা আমরা পরিচালনা করি, এটা দীর্ঘদিন ধরে কাজ করতেছি এটা নিয়ে। আর ওইটা তৈরি হয়েছে আমার মনে হয় যে খুবই স্পেসিফিক। ধরেন যে আমি যখন কোনো ভুল করবো আমাকে একদম ধরাই দিলাম যে এই ভুলটা খোরাক করছে, হ্যাঁ, বা শিবির করছে বা অমুক করছে। আবার যখন আমার কোনো টেকনিক্যাল এডিটর থাকবে, পলিসির কোনো ভুল থাকবে, এটাও ধরাই দেবেন যে শিবিরের এই জায়গায় না হলে আমি তাকে অ্যাকসেপ্ট করবো, এই জায়গায় ঠিক করতে পারে মৌলিক জায়গা। আবার একই সাথে যখন কিছু জিনিস কনফিউশন তৈরি হবে তখন আমাকে ক্লিয়ার করার জায়গা দেবেন, তোমার ব্যাপারে এই অভিযোগ আসছে, এটা তোমার কর্তব্য। ক্লিয়ার করার জায়গা না দিয়ে ডাইরেক্ট কোয়েশ্চনটা করবেন তুমি এটা কেন করছো, মানে এটা মনে হয় মিনিমাম ইথিক্যাল স্ট্যান্ডার্ড। আর যেটা আপনি সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়ছেন, আমি পড়ছি, আমরা জানি যে আসলে পারস্পরিক অ্যাডভোকেসি করা বা হচ্ছে একে অপরের র্যাপো বিল্ডিং এ যায় মিনিমাম কতটুকু মেনটেন করতে হয়, এটুকু মেনটেন না করলে সৌন্দর্য থাকবে না। সবাই মিলে আমরা আসলে ক্যাম্পাসটা করি। ধরেন যে আজকে আমি ওর সাথে রাগ দেখালাম বাবা না ক্যাম্পাস করতে এই জিনিসটা ক্যাম্পাস না ও দেখাও না আমি বলতেছি হাইপোথেটিক্যাল তো দুজনে মিলে চাইলে এটা করতে পারে। যেহেতু তুমি আসছো জগন্নাথ হলে নির্বাচনী প্রচার চালানোর জন্য জগন্নাথ পরামর্শ দিবেন, জগন্নাথ দল ভেবে দেখবে পর্যালোচনা করবেন আমরা জগন্নাথ দলের আপনার ছাত্রদের জায়গা থেকে কনসার্ন আমাদেরকে জানাবেন আমরা জগন্নাথ দলের প্রতিটা ছেলে ইউনাইটেড আমরা ভেবে দেখব আমরা এটাকে ব্যালটের মাধ্যমে জবাব দিবেন সেটাই চাই আমি তো এক্স্যাক্টলি সেটাই চাই ওই জিনিসটা আমরা জগন্নাথ দল কি ব্যালটের মাধ্যমে জবাব দিব নাকি এক্স্যাক্টলি সেটাই। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, ভালো লাগছে তোমাকে। থ্যাংক ইউ। এই তোমার ভাই বিশেষ ধন্যবাদ।